নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। সেদিনকে বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার জন্য। তোমাদের আগের ব্লগে দেখালাম না যে জগন্নাথ দেবের প্রসাদ এসেছে বাড়িতে, তো সেই প্রসাদটা দেওয়ার জন্যই আমি যাচ্ছিলাম দিদির বাড়িতে। বেরোনোর সাথে সাথে এক বিরাট বৃষ্টি। তো সেই বৃষ্টি নিয়ে এবার জানোই কলকাতাতে বৃষ্টির রাস্তাতে বড্ড ট্রাফিক হয়, তো কিছু করার নেই, সেটা নিয়েই রওনা দিলাম। তো এমনি ভালোই লাগে বৃষ্টির মধ্যে বেরোতে, কিন্তু কি বলতো, এই জ্যামে বসে থাকতে ভালো লাগে না। কার সাথে দেখা হয়ে গেল। ট্রাম, ছোটবেলার অনেক স্মৃতি আছে ট্রামের সাথে আমার। স্কুলে যাওয়া, মায়ের সাথে দুর্গাপুজোর আগে গড়িয়াহাটে কেনাকাটা করতে যাওয়া, অনেক রকম স্মৃতি আছে আমার ট্রামের সাথে। এই সব ঐতিহ্য যদি আস্তে আস্তে জীবন থেকে, শহর থেকে উঠে যায়, কি দেশ থেকেও উঠে যায়, ভালো লাগবে বলো তো? আমাদের সব ছোটবেলা সব কিছুই হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, আমি এক টুকরো একটু স্মৃতি আমার জন্য, তোমাদের সকলের জন্য তুলে রাখলাম। ফাইনালি পৌঁছে গেছি। মোটামুটি এমনিতে দিদির বাড়ি পৌঁছতে 40 মিনিটস মতো লাগে। সেদিনকে লেগেছিল অ্যারাউন্ড 2 আওয়ার্স। ফাইনালি রেস্ট। প্রচুর ওজন, চলো উপরে গিয়ে দেখাচ্ছি। এই প্রচুর বোচকা বোচকি, বাপরে বাপ, এসে গেছি। এখানটা পুরো অন্ধকার, উপরে গিয়ে দেখাচ্ছি। পুরোনো দিনের বাড়ি। আমি ঢুকেই সবার আগে যাই ওদের বাড়ির লোকনাথ বাবাকে এবং ঠাকুরের আসন দর্শন করতে। গিয়ে হাত পাটা ধুয়ে আগে একটু ওনাদেরকে প্রণাম করি। প্রণাম করে তারপরে বাকি গল্পগুজব শুরু করি আর কি। তো দেখতেই পাচ্ছ টেবিলের ওপরে সবার আগে গিয়ে প্রসাদ খাজা আমি দিয়ে দিয়েছি দিদিকে। দিয়ে এবার তোমাদেরকে দেখাবো আমার দিদির বাড়িটা কত সুন্দর করে গোছানো, খুব সুন্দর সাজানো, পুরোনো দিনের বাড়ি, খুব সুন্দর সাজানো। আর প্রচুর গাছপালা, ওর বাড়িতেও প্রচুর গাছপালা। ছাদটা তোমাদের দেখাতে পারলাম না, কেন সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ছাদে আর যাইনি এই জন্য। প্রচুর নানান রকম প্লান্টস ওর বাড়িতে। আর এই প্লান্টসের স্বভাবটাও তো এসছে আমাদের বাবার থেকেই, এটা জিনগত। আমার বাবা মারাত্মক পরিমাণে গাছের শৌখিন, এবং গাছ মারাত্মক ভালো বাবার কাছে থাকে, এবং বাবা খুব ভালো করে রাখতে জানে। সবচেয়ে বড় কথা, থাকতে জানলেই হলো না, রাখতেও জানতে হয়, তাই না? এরপরে শুরু হবে আড্ডা সেশন। কেক টেকের ব্যবস্থা ছিল, কেক খেতে আমরা সকলে খুব ভালোবাসি। সিঙ্গারা ছিল, কেক ছিল, চা ছিল। কারণ এতটাই লেটে পৌঁছেছি, আর অন্য কিছু খাওয়া সম্ভব না, বা ডিনার করতে হবে, বুঝতে পেরেছো? তো সেসব নিয়ে একটু আড্ডা মারতে বসলাম, কিছুক্ষণ আড্ডা মারলাম। মেরে দিদিকে বলেইছিলাম সেদিনকে বৃষ্টির দিনকে একটু খিচুড়ি খাবো। আর ও অসাধারণ রান্না করে, রান্না সব রকম রান্নাই ভালো করে, সিদ্ধও খুব স্বাদ হয় ওর হাতে। তো সেদিনকে অমলেটও ছিল, ওটা আর আমি খাইনি। তো খিচুড়ি টিচুড়ি খেয়ে এবার বিদায়বেলা, এবার বাড়ি যাওয়ার সময়। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, গল্প করতে করতে আর মাঝখানে কিছু ক্লিপ নেওয়া হয়নি। তো এই এখন বেরিয়ে যাচ্ছি এই দিদির বাড়ির গণপতি বাপ্পা। তো চলো এবার তাহলে সকলকে টাটা করে বেরোনো যাক। তোমাদেরকেও টাটা করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সকলকে ভালো রেখো। টাটা, আবার খুব শিগগির দেখা হচ্ছে।